শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে আপনালয় হয়ে আলোকিত এই অধ্যায়টির 53 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটির বিষয়বস্তু হলো আমাদের সুরক্ষা টিম নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহারের পরিকল্পনা করলাম। আমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে এখন আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং পরিচিতজনকে এ বিষয়ে সাহায্য করব। চলো তাহলে আমরা বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য একটি টিম গঠন করি। আমাদের বিদ্যালয়ে যদি এ সংশ্লিষ্ট টিম থেকে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আমাদের পরিকল্পনার কথা শেয়ার করব। আর যদি বিদ্যালয়ে এ ধরনের কোনো টিম না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষককে উপদেষ্টা করে সুরক্ষা টিম নামে একটি টিম গঠন করা। এই টিমের কাজ হবে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার কাজ করা। তাহলে এর জন্য আমরা নিজেদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য কি কি কাজ করতে চাই এবং কে কোন কাজের দায়িত্ব নিতে চাই এর জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করি। তার মানে এখানে এই ছকটির বিষয়বস্তু হলো সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা। এখানে বিষয়টি হচ্ছে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে বিষয় সংশ্লিষ্ট দলগত কাজগুলো। আমরা এই প্রথম অংশে লিখব শিক্ষার্থীদের জন্য দলগত কাজগুলো, আর নিচের এই অংশে লিখব অভিভাবকদের জন্য দলগত কাজগুলো। আর আমাদেরকে এই ছকটির সবশেষ কলামে লিখতে হবে এই কাজগুলোতে আমাদের দায়িত্ব কি। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা। এখানে আমাদের কাজের বিষয়টি হলো যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নিই বিষয় সংশ্লিষ্ট দলগত কাজগুলো। শিক্ষার্থীদের জন্য দলগত কাজগুলো হলো যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করব। এরপর সচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিত শ্রেণী সমাবেশের আয়োজন করব। এরপর এই ধরনের অপরাধগুলোর শাস্তি সম্পর্কে সকলকে অবগত করব। এবার আমরা দেখে নেই অভিভাবকদের জন্য দলগত কাজগুলো। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা মোকাবিলায় প্রয়োজনীয় হেল্পলাইন নাম্বারগুলো সম্পর্কে অবগত করা। এরপর এসব অপরাধ বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য কমিটি গঠন করা এবং এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক বা মাসিক সমাবেশ আয়োজন করা। এবার চলো আমরা দেখে নেই এই কাজগুলোতে আমাদের দায়িত্ব কি। আমাদের দায়িত্বগুলো হলো যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা মোকাবিলায় প্রয়োজনীয় হেল্পলাইন নাম্বারগুলো পোস্টার বা ব্যানারের মাধ্যমে উপস্থাপন করব। এরপর যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ মোকাবিলার কৌশলগুলো সম্পর্কে সকলকে অবগত করব। এ ধরনের অপরাধমূলক আচরণের পরিণতি বা আইনগত শাস্তি সম্পর্কে সকলকে অবগত করব। আর সবশেষ এই ধরনের আচরণের শিকার হলে অপরাধীর বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী বা শিক্ষকের সহযোগিতা চাইব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা দ্বিতীয় ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।